الحمد لله. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى. ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إرغاما لمن جهد وكفر. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. وعلى آله وجميع أصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله تبارك وتعالى في كلامه المجيد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. أو كما جاء في الحديث: من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وأيضا كما جاء في الحديث: كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزي به. الحمد لله. রমাদান মাস আরবি ক্যালেন্ডার তো বটেই, মানুষের জীবনের জন্য, মানুষের জীবনের পরিবর্তনের জন্য এই সময়টির জন্য গভীর আগ্রহ এবং উদ্দীপনার সাথে অপেক্ষা করে সারা বিশ্বের প্রায় 700 সাড়ে 700 কোটি মানুষের মধ্যে, যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে, যারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সত্যিকার অর্থেই মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে। দেখেন, রমাদান আসে এটা ক্যালেন্ডারের পাতায় না। রমাদান বেসিক্যালি আসে হলো মানুষের ভেতরে। রমাদান আসে অভ্যাসের বিরুদ্ধে নীরব এক বিপ্লব নিয়ে। আমাদের নফসের দরজাগুলোকে ধাক্কা দিয়ে রমাদান আমাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দেয় যে এই মাস শুধু না খাওয়ার নয়, এই মাস শুধু না পান করার নয়, বরং রমাদান হলো ভেঙে ফেলার মাস। এই মাস হচ্ছে অলসতা ভাঙার মাস। রমাদান হলো উদাসীনতা ভাঙার মাস। রমাদান সম্ভবত আসে শুধু এই জন্য যে আমার পূর্বের 11 মাসের যেই আমিত্ব, এগুলোকে ভেঙে, এগুলোকে পরিবর্তন করে, এগুলোকে রেকটিফাই করে, এগুলোকে শুধরিয়ে নতুন এক আমি তৈরি করার মাস। বিশেষ করে আজকের এই সেশনে আমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রমাদানটা আমাদের জন্য কি সময় বদলানোর একটা মুহূর্ত, নাকি এটি আমাদের জন্য জীবন বদলানোর একটি সময়। দেখেন, রমাদানে অনেক কিছু পরিবর্তন হয়। আপনারা নিজেরাও এটি খুব ভালোভাবে রিয়েলাইজ করেন যে রমাদানে ঘুমের সময় বদলায়, রমাদানে খাওয়ার সময় বদলায়, রমাদানে আমাদের অফিসের রুটিন বদলায়। কিন্তু আপনাদের কাছে আমার মূল যেই প্রশ্ন, সেটা হচ্ছে রমাদানে আমরা কি বদলাই কিনা। প্রতি বছরই আমাদের জন্য রমাদান আসে, কিন্তু প্রতি রমাদানেই
আমরা মৌলিক কিছু কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আমাদের সময়গুলোকে অতিবাহিত করতে চেষ্টা করি, কিন্তু আমরা কি প্রতি বছর নিজেকে পরিবর্তন করে নতুন মানুষ হিসেবে বের হই? এর পরপরই আমি ঠিক আবার আগের জায়গাটাতেই ফিরে আসি। Allah didn't give the Ramadan to change your timetable, but He gave it to change your heart. সো আজকের এই সেশনের মূল থিমটাই হচ্ছে এরকম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সময়, আপনার জীবনের কাজ এগুলো পরিবর্তন করার জন্য রমাদান দেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়কে পরিবর্তন করার জন্য রমাদান দিয়েছে। আমরা ভালো করেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন একান্ত দয়া করে আমাদেরকে এই রহমত ঘেরা ইবাদতের একটা বসন্ত উপহার দিয়েছে। পুরো দুনিয়া জুড়ে মৃত্যুর মিছিলে বনি আদমের অংশগ্রহণ যখন গ্র্যাজুয়ালি বাড়ছে, ঠিক তখন আমি, আপনি, আমার পরিবার, আমাদের আত্মীয় স্বজন, এই যে পৃথিবীতে সুচারুভাবে সুস্থতার সাথে নিয়ামতের সাথে বেঁচে আছি, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সুযোগ করে দিয়েছেন বলেই এখনো আমরা সিজদা অবনত হতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে ছোট করে যদি জিজ্ঞেস করি, আপনি কি এই প্রশ্নের উত্তর জানেন যে জীবনে আমরা কতগুলো রমাদান পেয়েছি? যার যার বয়স অনুযায়ী আপনি সহজেই কল্পনা করছেন যে আমার বয়স 50 বছর, আমি জীবনে 50টি রমাদান পেয়েছি। আমার বয়স 70 বছর, আমি জীবনে 70টি রমাদান পেয়েছি। আমার বয়স 17 বছর, আমি জীবনে 17টি রমাদান পেয়েছি। কিন্তু বাস্তবতা হলো, নিজেই নিজের বিবেকে প্রশ্ন করে দেখুন যে সত্যিকার অর্থে আমি আমার জীবনে কোনো রমাদান পেয়েছি কিনা। যেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান দিয়েছেন, যেই উদ্দেশ্যে বাস্তবায়নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামতে আচ্ছাদিত করেছেন, এই নিয়ামতের ভাগীদার করেছেন, সত্যিকার অর্থে এরকম একটি রমাদান আমাদের জীবনে এসেছে কিনা। যদি সত্যিকার অর্থে এরকম কোনো রমাদান আমার আপনার জীবনে এসে থাকে, যদি সত্যিকার অর্থে এরকম কোনো রমাদান আমার আপনার জীবনের সাক্ষী হওয়ার সুযোগ তৈরি করে দেয়, তাহলে নিঃসন্দেহে পৃথিবীর মুষ্টিমেয় কিছু সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত আপনি আমি। কিন্তু সেটা যদি সত্যিকার অর্থে আমার আপনার জীবনে না আসে, তবে আমার আপনার চেয়ে হতভাগ্য মানুষ সম্ভবত পৃথিবীতে আর কেউ নাই। এরপরে যদি আরেকটি প্রশ্ন আমি আপনাদের করি, যে জীবনে তো অনেকগুলো রমাদান আপনার গণনায় এসেছে, কিন্তু বাস্তবিক রমাদান হয়তো আমার আপনার জীবনে আসে নাই, বা এসছে, যদিও এসে থাকে সেটার সংখ্যা খুব বেশি নয়। যদিও এসে থাকে সেটার সংখ্যা খুব বেশি নয়। পরের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর সম্ভবত আমার আপনার কারোরই জানা নাই। সেটা কি? আমার আপনার জীবনে আর কতগুলো রমাদান অবশিষ্ট আছে? সম্ভবত এর উত্তর সবার জন্যই নেতিবাচক হবে। অর্থাৎ আমরা কেউ নিশ্চিত করে কথা বলতে পারবো না যে আমার জীবনে আরো 6টা রমাদান অবশিষ্ট আছে। আমি কোনোভাবে এই কথা বলতে পারবো না যে আমার জীবনে আরো 15টা রমাদান অবশিষ্ট আছে। তাইলে কি করা যাবে? চলেন কোরআনের আয়নায় নিজেকে একটু মেলাতে চেষ্টা করি আর বলি, হে আমার রব, চিরকালই আমার যা চাওয়া ছিল, আমার যা পাওয়া ছিল, সেখান থেকে আমি আসলে যোজন যোজন দূরে। তাইলে এখন কি করা যাবে? রমাদানের সাথে আমার আপনার যে আচরণ, সেই আচরণে পরিবর্তন আনতে হবে। রমাদানকে যেভাবে আমরা ট্রিট করি, সেই জায়গায় আমাদের বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এটা আনার জন্য ছোট ছোট করে কিছু কিছু কাজ আমরা
করতে চেষ্টা করবে এই রমাদানে, এর মধ্যে প্রথম হচ্ছে রমাদানকে তার অন্তর্নিহিত সৌন্দর্য সহ জানতে চেষ্টা করা। রমাদানকে যদি তার মতো করে জানতে চাই তাইলে আমাদের কি করতে হবে? প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো রমাদানকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে কি বলেছেন এটি জানতে চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে কেন পাঠালেন, এই রমাদান পাঠানোর কি উদ্দেশ্য আছে? সূরা বাকারার 183 নম্বর আয়াত শুনতে শুনতে সম্ভবত প্রত্যেকেই মুখস্থ করে ফেলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য একটাই, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাইলে রমাদানের যেই অন্তর্নিহিত সৌন্দর্য আছে এটার মূল থিম হলো এই রমাদান আমাকে আপনাকে মুত্তাকি বানাতে এসেছে। রমাদান শেষে যদি আমি তাকওয়াপূর্ণ জীবনযাপন করতে না পারি তার অর্থ হলো যে এই রমাদান আমার জীবনে আরেকটি গণনার মাস হিসেবে অতিবাহিত হয়েছে, কিন্তু আমার জীবনে সত্যিকার অর্থেই কোনো রমাদান আসেনি, আমি আবারও শুধুমাত্র ক্যালেন্ডারের একটি মাস অতিবাহিত করলাম। রমাদানের রাত শেষেই যদি পটকা ফোটানো শুরু হয়, রমাদানের মাস শেষ হতেই যদি রান্না বান্না করে মাহরাম নান মাহরাম মেনটেন না করে চিল্লা পাল্লা ঈদের সেলিব্রেশন শুরু হয়, গীবত শুরু হয়, ঝগড়াঝাটি শুরু হয়, চিল্লাপাল্লা শুরু হয়, হিংসা বিদ্বেষ শুরু হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়, তাইলে জাস্ট রিয়েলাইজ দ্যাট যে রমাদান আসলে আমার আপনার জীবনে আসেনি। তার মানে রমাদানকে তার অন্তর্নিহিত সৌন্দর্য সহ জানতে চাইলে আমাকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে রমাদান নিয়ে কি বলা হয়েছে এটা জানতে হবে, যেটা জানার সুযোগ হয়তো আমাদের অধিকাংশ মানুষের এখনো হয়ে ওঠেনি। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান নিয়ে কি বলেছেন, সাহাবায়ে কেরামগণ রমাদান পাওয়ার পর এটাকে কিভাবে ট্রিট করেছেন, রমাদানে সাহাবায়ে কেরামগণ এবং আমাদের সলফে সালিহিনের অ্যাক্টিভিটি কেমন ছিল, সেটার কিছু কিছু ইস্যুজ আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি এবং আমাদের সম্মানিত স্কলারগণ আলোচনা করতে চেষ্টা করেছেন। ডক্টর রাহনুমা বিনতে আনিস ম্যাম, আমাদের ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যার ইন ডিটেইল আলোচনা করেছেন। ওনাদের মতো মানুষের কাছ থেকে আলোচনা শোনার পরেও আমরা এই সুযোগটা যারা এখনো গ্রহণ করতে পারিনি, আই থিংক আমাদের হাতে এখনো কিছু সময় আছে এটা জানার। দ্বিতীয় যে কাজটি আমরা করব সেটি হচ্ছে রমাদানের এই সুযোগটাকে কাজে লাগাতে ব্যক্তি এবং পরিবারে ভালোবাসাপূর্ণ একটা আগ্রহ সৃষ্টি করা। অর্থাৎ রমাদানকে নিয়ে আমার আগ্রহ থাকতে হবে, বিষয়টা এরকম যেন কখনো না হয়ে যায় যে রমাদান নিয়ে আমার আগ্রহের জায়গা কেবল ঈদ কেন্দ্রিক কেনাকাটা, রমাদান নিয়ে আমার আগ্রহের জায়গা কেবল সেহরি বা ইফতার বানানো, রমাদান নিয়ে আমার আগ্রহের জায়গা কেবলমাত্র আনুষ্ঠানিক কিছু কাজ, বরং এটিকে গুনাহ মাপের সুযোগ হিসেবে কাজে লাগানো, রমাদানের পরে নিজেকে নিষ্পাপ হিসেবে তৈরি করার সুযোগকে কাজে লাগানো, এটি যেন আমাদের মূল জায়গা হয়ে যায়। তৃতীয় যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে একটা সুষ্ঠু সুন্দর পরিকল্পনা সহ রমাদান পালনের প্রস্তুতি নেওয়া, যেটির জন্যই আমাদের এই সেশন। যে আসলে আমাদের এই রমাদানকে নিয়ে কি প্ল্যান আছে, কি পরিকল্পনা আছে, আদৌ কি আমাদের সামনে কোনো প্ল্যান আছে, নাকি আমরা মনে করছি রমাদান আসবে, আমার যা কাজ আমি অ্যাজ ইউজুয়াল করে যাব। যারা সত্যিকার অর্থেই এরকম করে বসে আছেন, আমার শুরুতেই যেই প্রশ্নটা ছিল, আরেকটি রমাদান হয়তো আপনার জীবন থেকে চলে যাবে কিন্তু সত্যিকারের রমাদান আপনার জীবনে এবছরও আসবে। সুতরাং আপনি কটা থেকে কটা পর্যন্ত তারাবির সলাহ পড়বেন, কখন আপনি ঘুমিয়ে যাবেন, কখন আপনি জেগে উঠবেন, ফজরের সলাহটা আপনি কখন পড়বেন, এটা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সাহরি করার সাথে সাথে আজান দেওয়ার সাথে সাথেই ফজরের সলাহটা তাড়াহুড়া করে এজন্য পড়বেন যে আমার এখন ঘুমোতে হবে, আমার ঘুমের সময় কমে গেছে, নাকি সাহরি করার পরে?
তাসবিহ তাহলিল জিকির দরুদ দোয়া এগুলো করার পরে সময় নিয়ে ধীর স্থিরভাবে সলাতুল ফজর আদায় করবেন, গুরুত্ব দিয়ে যে আমি রমাদান মাসের 30টি ফজরের সলার একটি ফজরের সলাহকে শেষ করে ফেলবে এখন। এই সলাহটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমি আমার অফিস অন্য সব কিছু টার্গেট করে যতটুকু সময় আমি ঘুমোতে পারি ঠিক ততটুকু সময় আমি ঘুমোতে পারি, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। আপনি কখন অর্থসহ কোরআন তেলাওয়াত করবেন, আপনি কখন পূর্বের মুখস্থকৃত সূরাগুলো রিভিশন করবেন, কখন কোরআন ক্লাস করবেন, কখন কতটুকু সময় ইফতার বানাবেন, কখন কতটুকু সময় সন্তানদের নিয়ে বসবেন, নিঃসন্দেহে এটার একটা যথার্থ পরিকল্পনা আপনার থাকতে হবে। বাসায় তারাবির সলাটা কোথায় হবে, তাহাজ্জুদের নামাজগুলোতে কে কখন উঠবে, এটার জন্য সুনির্দিষ্ট প্ল্যান চাই, পরিকল্পনা চাই। নাকি আপনি সলাহ পড়তে থাকবেন, সন্তানরা মোবাইল অ্যাপস নিয়ে গেমস নিয়ে ব্যস্ত থাকবে, এরপরে দীর্ঘ সময় ঘুমিয়ে যাবে, সেহরিতে উঠে আপনি কোনো রকমে রান্না বান্না করে তাহাজ্জুদ পড়বেন আর চিল্লাইতে থাকবেন, এই আসো, উঠো, উঠো না কেন, সময় শেষ হয়ে যাচ্ছে। পরিকল্পনা না থাকলে এভাবেই আমার আপনার জীবনে আরেকটি রমাদান চলে। শুরুতেই আমি ছোট্ট কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করেছি যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাসের গুরুত্ব মর্যাদার পেছনে যেই জিনিসটি সবচেয়ে বেশি কাজ করে সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। উদ্দেশ্য কি? হুদাল লিন্নাস, এটা মানুষকে হেদায়েত দিবে। তো রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে আমাকে আপনাকে গাইড করার জন্য, কিন্তু আফসোস যে সারা বছর তো দূরের ব্যাপার, রমাদান মাসেও কোরআন আমাদেরকে কি করতে পারছে না, গাইড করতে পারছে না। আমি জানি না যে রমাদানের আগে আপনারা আপনাদের শপিং বা কেনাকাটা এই কাজগুলো শেষ করতে পারবেন কিনা অথবা শেষ করার পরিকল্পনা করেছেন কিনা। বিশ্বাস করেন, যদিও শুনতে খুবই খারাপ শোনা যাবে, কিন্তু এটাই বাস্তবতা। রমাদান মাসে যারা শপিং এ যাওয়ার প্ল্যান করেছেন, রমাদান মাসে যারা কেনাকাটার প্ল্যান করেছেন, সত্যিকার অর্থেই এই রমাদান তার জন্য তাকওয়া অর্জনের কোনো সুযোগ তৈরি করে দিবে না। বাংলাদেশে শপিং মলে যাওয়ার পরে ওই রমাদানকে সিয়াম অবস্থায় আটকে রাখা পৃথিবীর মানে অষ্টম আশ্চর্যের একটা। ধাক্কা ধাক্কি, পর্দা কেনা কাটা, মিথ্যা কথা বলা, প্রতারণা আশ্রয় নেওয়া থেকে শুরু করে, ধোঁকাবাজি থেকে শুরু করে, কৌশল অবলম্বন করা শুরু থেকে, এহেন কোনো কাজ নাই যে রমাদানের শপিং মলগুলোতে হয় না। সুতরাং যেদিন শপিং মলে যাবেন সেদিনের সিয়াম কোনো অবস্থাতেই আপনি ধরে রাখতে পারবেন এই প্রত্যাশা করার নিরেট এক বোকামি ছাড়া আর কিছুই না। কিন্তু দেখেন আমাদের আজকের এই সেশনে আমরা অলমোস্ট 450 মানুষ। আমাদের কি আদৌ রমাদানের আগেই রমাদানের কেনাকাটাগুলো শেষ করার প্ল্যান পরিকল্পনা আছে কি? যদি না থাকে তাহলে এই যে হুদাল লিন্নাস, এটি শুধুমাত্র কোরআনুল কারিমের একটি দুটি শব্দ হয়েই আমার আপনার জীবনে থাকবে। বাস্তবিক ভাবেই এই হেদায়েতটা আমাদের কাছে ধরা দেওয়াটা অসম্ভব বিষয়ের একটি হয়ে দাঁড়াবে। এরপরে কি বলছে? অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকন, যে কোরআন আমাকে এটা বলছে, এটার অনেক এক্সপ্লেইন আছে, জাস্ট আমি সামারাইজ করতে চেষ্টা করছি বিকজ আমি চাই খুব অল্প সময়ের মধ্যে সেশনটা শেষ করতে যাতে কথাগুলো আপনাদের মনের মধ্যে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে রমাদান নিয়ে আমাদেরকে কি কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি কি জানিয়েছেন, সেটি জানতে চেষ্টা করলেই কেবলমাত্র এই বাইয়িনাত মিনাল ও বাইয়িনাতি মিনাল হুদা এটি জানা যাবে, বোঝা যাবে, উপলব্ধি করা। এর মধ্যে ছোট্ট কয়েকটা হাদিস বলে, একটা হচ্ছে আসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল। রোজা কিসের ঢাল? রোজা কি আপনাকে কারো পারমাণবিক বোমা থেকে হেফাজত করবে? অথবা এই সিয়াম কি আপনাকে কোনো ক্ষতি থেকে হেফাজত করবে? কি থেকে হেফাজত করবে? কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়ামুর জন্য মুত্তাফাকুন আলাইহি হাদিস, মানে বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। তার মানে সিয়াম যদি আপনাকে গুনাহ থেকে বাঁচাতে না পারে তাইলে সিয়ামটা সিয়াম হলো না। সিয়ামটা যদি আপনাকে জাহান্নাম থেকে না বাঁচাতে পারে তাহলে সিয়ামটা সিয়াম হলো না। তাইলে আসিয়ামুর জন্য এইটা ছোট্ট দুটো শব্দের একটা হাদিস, এটার ভারত এত বেশি, বলা হচ্ছে যে এই সিয়ামটা এসছেই আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য।
এই সিয়ামটা এসছে আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। এগুলো আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবে এই রমাদানে। তাহলে সিয়ামটা যদি সত্যিকার অর্থে আমার জন্য ঢাল হয়, সিয়ামটা যদি সত্যিকার অর্থেই আমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর সবচেয়ে বড় আর্মস হয়, তাহলে এটার আসলে প্রপারলি ইউটিলাইজেশনটা কি হবে? দ্যাটস মিন প্রত্যেকটা কাজ যখন আপনি একটা ফুট স্টেপ সামনে আগাবেন, আপনাকে এটা আপনার প্ল্যানের মধ্যে নিয়ে আসতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই কাজটা রমাদানে করার জন্য অ্যালাউ করেছেন কিনা। এই কাজ করলে আপনি সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারবেন কিনা। এই কাজ করলে আপনি সওয়াবের অংশীদার হবেন নাকি গুনাহের অংশীদার হবেন। প্রত্যেকটা ফুট স্টেপ নেওয়ার আগে আপনাকে এই চিন্তা করেই আগাতে হবে। মার্কেটে যাওয়ার আগে আপনাকে এটা চিন্তা করে যাইতে হবে যে আজকে আপনার এই সিয়াম নষ্ট করার মতো দুঃসাহস করার সাহস শক্তি আপনাকে কে দিল? কোন নফস, কোন আত্মা, কোন হ্যাবিট, কোন অভ্যাস? কারোর সাথে ঝগড়া করার আগে আপনার মাথায় এই জিনিসটা আনতে হবে। কাউকে নিয়ে হিংসা করার আগে, একটা কথা মিথ্যা কথা বলার আগে, একটা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলার আগে, কাউকে বকাঝকা করার আগে, কারোর উপর জুলুম করার আগে, কারো অধিকার নষ্ট করার আগে, তাইলেই সিয়ামটা কি হবে? আসিয়ামুজুন হাদিস পড়লে আসিয়ামুজুন না রোজা ঢাল স্বরূপ? নো। সিঙ্গেল ইম্প্যাক্ট আপনার জীবনে ক্রিয়েট করবে না সে। তার মানে হাদিসটা আসলে রিয়েলাইজেশন করা হয়নি। ওই কথা যেটা প্রথম বলছিলাম যে রমাদানকে তার অন্তর্নিহিত সৌন্দর্য সহ জানতে চেষ্টা করবে। সিয়াম যেভাবে এসছে, যে উদ্দেশ্যে এসছে, বেশি না, বাংলাদেশের 30% মানুষ যদি সিয়ামকে প্রপারলি ইউটিলাইজ করতো, তাহলে আমাদের দেশ সম্ভবত অনেক দূরে এগিয়ে যেত। সেটা সকল দিক থেকে, শিক্ষার দিক থেকে, উন্নতির দিক থেকে, দারিদ্রতা দারিদ্র্যমুক্ত একটা দেশ তৈরি করার দিক থেকে, সকল দিক থেকে। বাট আলটিমেটলি আমরা কজন চেষ্টা করেছি? আমরা মনে করি যে পাশ্চাত্যের সভ্যতা অথবা আধুনিক সমাজ এটি আমাদেরকে অনেক ডেভেলপড বা অনেক কিছু এনে দিবে। বাস্তবতা হতো, সম্প্রতি বিশ্বের বিভিন্ন রিপোর্ট আমাদের সামনে এসেছে, আমরা কি দেখছি? যাদেরকে আমরা ফেরেশতা তুল্য মনে করছি, যাদেরকে আমরা আইডল মনে করছি, তারা কতটা নৃশংস, কতটা খারাপ, তা আজ জাতির সামনে পরিষ্কার হয়েছে। অর্থ, খ্যাতি, যশ অথবা প্রযুক্তির উৎকর্ষতা মানুষকে যে মুক্তি দিতে পারে না, এই কথা বিশেষ করে আমাদের বোনদের সামনে পরিষ্কার হয়েছে। হয়েছে কিনা বলেন? যে এই তথাকথিত রিপোর্টগুলো, এটা তো জাস্ট একটা, মানে কি বলবো, সিম্বল মাত্র। বাস্তবতা আরো কত ভয়াবহ, আরো কত কঠিন। এটা তো একটা ওয়ার্ল্ড ওয়াইজ রিপোর্ট। বাংলাদেশি প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, তাহলে এর চেয়ে বীভৎসতা আপনার সামনে উঠে আসবে। সুতরাং নারী মুক্তির আন্দোলন যারা করে, নারী মুক্তি নিয়ে যারা স্লোগান তোলে, বস্তুতপক্ষে নারীর অধিকার হরণের এরাই সবচেয়ে বড় সহযোগী। তাইলে যেখানে ছিলাম যে সিয়ামুজুন না, এই হাদিসটা রিয়েলাইজ করার জন্য আবার আপনার জীবনে রমাদানকে কাজে লাগানোটা জরুরি। আরেকটা হাদিস আমি বলেছি যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে সিয়াম রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেন। এই হাদিসটা রিয়েলাইজেশনের জন্য ছোট্ট করে কয়েকটা পয়েন্ট বলি। একটা, রমাদান চলে গেল, আপনাকে আমাকে কি চিন্তা করতে হবে? আল্লাহ, গুনাহ মাফের 30টা সুযোগ ছিল, একটা সুযোগ আমি হারিয়ে ফেললাম, আমি কি করতে পারলাম? কিন্তু ব্যাপার কি দেখেন, যে 4টা 5টা 6টা 7টা রমাদান চলে যাওয়ার পরে আলটিমেটলি আমরা এত ডিমোটিভেটেড হই যে 6-7টা রমাদানের পরে আমরা আমাদের পূর্বের জীবনে ফিরে যাই, আমাদের স্বাভাবিক কাজকর্মে ফিরে যাই। রমাদান আমাদেরকে যেই পবিত্রতার বন্ধনে আবদ্ধ করে, রমাদান আমাদেরকে যেই একটা রিলিজিয়াস স্ট্রাকচার নিয়ে আসে, সেটা আমরা ভেঙে ফেলি মাত্র 6 দিন বা 7 দিন। এরপরে ঠিক আমরা আগের অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হয়ে যাই। তখন তারাবির নামাজের মসজিদের মুসল্লি কমতে থাকে, ফজর সালাতের মসজিদের মুসল্লি কমতে থাকে, কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা কমতে থাকে, দুনিয়াবি কাজে আমাদের ব্যস্ততা বেড়ে যায়। মূল উদ্দেশ্য কি? ওই যে শপিং। মূল উদ্দেশ্য হইলো ওই যে অফিসের আপনার এক্সট্রা যে বোনাস আছে এগুলোর জন্য নানান ব্যাকুলতা, গ্রামে যাওয়ার প্রস্তুতি থেকে শুরু করে বিভিন্ন কিছু। আল্লাহ বলছেন ইমানা ওয়া ইহতিসাব, গুনতে হবে। আইয়ামাম মাদুদা, প্রত্যেকটা সময় খুব গুনতি। তাইলে একটা রমাদান চলে যাওয়ার সাথে সাথে আপনার আফসোস বাড়তে থাকবে যে 30টা বা 29টা রমাদানের মধ্যে একটা রমাদান চলে গেল, দুটো রমাদান চলে গেল, আমি কি করতে পারলাম? আমার কি অ্যাচিভমেন্ট? কি নিয়ে আমি সামনে আগাবো? আল্লাহ, আমার সুযোগগুলো তো শেষ হয়ে যাচ্ছে, আমি কি করতে পারছি? আফসোস। কিন্তু অধিকাংশ মানুষের মনের মধ্যে এই চিন্তা ভাবনার উদ্রেক হয় কোনটা? যাক,
দুটো রমাদান গেল, আর 28টা আছে, ঈদ ইজ কামিং, এই প্ল্যান, এই প্ল্যান, ওই সেই ইত্যাদি ইত্যাদি। অথচ কুদসির মধ্যে এসছে যে কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম, বনি আদমের প্রত্যেকটা নেকি তার জন্য, প্রত্যেকটা কাজ তার জন্য, ইল্লা সাওম, কিন্তু সিয়াম ছাড়া। ফাইন্নাহু লি, কারণ এই সিয়ামটা শুধু আমার জন্য, ওয়ানা সিবি, এই সিয়ামটা প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা একটা গান শুনি তাই না, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা ওয়া বাইনাল্লাহ। জীবনে আমার আপনার এমন একটা কাজ থাকতে হবে যেই কাজটা শুধু আমি আমার রবের জন্য করেছি, এবং যেই কাজটার সাক্ষী শুধুমাত্র আমার রব। আমার হাজবেন্ড জানে না, আমার সন্তান জানে না, কেউ জানে না, যেই কাজ কালকে কিয়ামতের ময়দানে আমাকে নাজাতের জায়গা ওসিলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব কাজ তোমার জন্য, সব, এবং প্রত্যেকটা কাজের প্রতিদান ডিসক্রাইব করা আছে, বর্ণনা করা আছে, কি করলে কত সওয়াব পাবা, কি করলে কি হবে। কিন্তু সিয়াম ব্যতীত, সিয়াম এটা শুধু আমার জন্য, এবং এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সিয়ামের প্রতিদান কি? লিসসাইমি ফারহাতান, সিয়ামের প্রতিদান হলো দুইটা। ফারহাতু ইনদা ইফতারিহি, সিয়ামের সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে দ্য মোমেন্ট অফ ইফতার। 5 স্টারে যাচ্ছি, অথবা বিভিন্ন ইফতার মাহফিলে যাচ্ছি, প্রচুর সুস্বাদু ইফতার, দেখেই মনে হয় সব খেয়ে ফেলবো। ইফতারের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কে পাপের একটা আখড়ায় পরিণত করেছে মানুষ। কর্পোরেট ইফতার মাহফিল মানেই হলো সেখানে পর্দা প্রথার লঙ্ঘন। কর্পোরেট ইফতার মাহফিল মানেই হলো সেখানে খাবারের অপচয়। অথচ খাবার অপচয় করা যে কবিরা গুনাহ, এটা আমাদের অনেকেরই অজানা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্ণা দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জনের জন্য আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টাম ছিল এটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিসসাইমি ফারহাতান, একজন মানুষ যে নিজেকে সিয়াম, যে নিজেকে সয়িম বলবে, যে সিয়াম রাখবে, তার জন্য দুটো খুশি। একটা হলো ইফতারের সময়। ইফতারের সময় কেন এত খুশি? খাবারের জন্য ওয়েট করছি, অনেক সুস্বাদু খাবার আছে, টেবিল ভর্তি খাবার? No। সারাদিন আমি নিজের গুনাহগুলোকে সংবরণ করেছি, এই উদ্দেশ্যে এই সময়ের জন্য অপেক্ষা করেছি যে এই সময় আমার রব আমার একটা দোয়া কবুল করবে। আমার জীবনের অনেক দিন ধরে একটা জিনিসের জন্য আমি অপেক্ষা করছি, পাইনি, আমার রবের কাছ থেকে পেয়ে নেওয়ার এটাই সময়। এই উপলক্ষটা, এই মোমেন্টামটাই তৈরি করতে পারিনি আমি আমার জীবনে, কারণ আমি এটা রিয়েলাইজই করিনি যে এইটা আসলে আমার জীবনের জন্য সবচেয়ে খুশির সময়। খাওয়ার সামনে নিয়ে অপেক্ষা করছি কিন্তু খাচ্ছি না, দোয়া দরুদ ইস্তেগফারের সময়গুলো অতিবাহিত করছি, আর রিয়েলাইজ করছি যে আজকে আমি কি কি গুনাহ করেছি। তখন আমার মনে পড়ছে আজকে এতগুলো গুনাহ করলাম, কি করে এখন আমার দোয়া কবুল হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সিয়াম দিয়েছিলেন জুন্নাহ হিসেবে, ঢাল হিসেবে, যেন আমি ওইগুলো থেকে নিজেকে দূরে রেখে এই সময় এসে আল্লাহ সুবহানাহুর কাছে এমন একটা জিনিস চাইতে পারি যেটা আমার জীবনের বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত, যেটা কবুল করার দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট। কিন্তু আমি হতাশ হয়ে পড়ি, আজকে এতগুলো গুনাহ করে ফেললাম, কি করে এখন আল্লাহ সুবহানাহুর কাছে বলবো যে আল্লাহ তুমি এটা দাও। তাইলে ইফতারকে ইফতার বানাইতেই পারি নাই। আমার আপনার জীবনে এরকম কত শত ইফতারের সময় চলে গেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ফারহাতু ইনদা লিকাই রাব্বিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। তাইলে কোন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, তাহলে তার কাজ কি? ফালিয়ামাল আমালান সালিহা। তার কাজ হচ্ছে সারা জীবন ধরে সে তার জীবনের প্রতিটি কাজকে আমলে সলিহতে পরিণত করবে। সে শিক্ষক, শিক্ষার্থীদেরকে শিক্ষা দিবে, সে এই সেশনটাকে আমলে সলিহ বানাবে। সে এমন কিছু বলবে যাতে তার এই পুরো সময়টা আমলে সলিহ হয়ে যায়। সে গৃহিণী, সে রান্না করছে, সে রান্নাটাকে আমলে সলিহ বানিয়ে ফেলবে। সে ডাক্তার, রুগী দেখছে, এমন ভাবে রুগী দেখবে যেন তার প্রত্যেকটা মোমেন্ট, তার দেওয়া প্রতিটা সময় আমলে সলিহ হবে।
আমার এই যে জীবিকা নির্বাহের মাধ্যম, এটা তো 100% ঠিক থাকছেই। শুধুমাত্র নিয়তটা চেঞ্জ করা, এটাকে প্রপারলি করা, এবং সার্ভাইভাল একটা মোমেন্ট নিয়ে চিন্তা করে মানুষের কল্যাণার্থে কাজটা করা। দ্যাটস ইট। আপনার জীবিকা নির্বাহের মাধ্যমে আমলে সলিহ হয়ে গেল প্রত্যেকটা কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, এই আমলে সলেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে উত্তম মাধ্যম হইল প্রপারলি সিয়াম মেনটেন করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাকে এটি জানাচ্ছেন যে আমরা যদি সত্যিকার অর্থে এই সিয়াম রাখতে পারি, তাহলে নিশ্চিতভাবেই কাল কিয়ামতের ময়দানে আমরা আমাদের মহান রবের সেই কাঙ্ক্ষিত দিদার, কাঙ্ক্ষিত সাক্ষাৎ পাবো ইনশাআল্লাহ। ছোট ছোট হাদিস, অসংখ্য হাদিস আছে। আমি সেই মুমিন মুসলমান যে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটা বিশেষ দরজা রেখেছেন, যার নাম হচ্ছে রায়্যান। আমি যদি এমন সিয়াম রাখি যে আমি রায়্যান দিয়ে প্রবেশ করতে পারছি না, তো রায়্যান দিয়ে শুধু সহিমরাই প্রবেশ করতে পারবে, কিন্তু আমার সিয়াম যদি প্রকৃত অর্থে সিয়াম না হয়, তাইলে তো ওই দরজা দিয়ে প্রবেশ করার সমস্ত যোগ্যতা আমি হারাই ফেলবো। সুতরাং এমন সিয়াম রেখে কি লাভ হবে যেই সিয়াম আপনাকে রায়্যান দরজা দিয়ে প্রবেশ করার মতো যোগ্যতা তৈরি করে দিবে না। সুতরাং এই না খেয়ে থাকা, পানাহার না করা, অথবা লোক দেখানো, মানুষকে বলা অর্থহীন। চারটা বলেছিলাম, ও তিনটা। 4 নাম্বার হলো নিবিড়ভাবে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করা, যেটা বলার জন্য আসলে মাঝখান থেকে এতগুলো কথা চলে এসছে। তাইলে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে? এই যে এতগুলো প্ল্যান, এখনো কোরআন শুদ্ধ করে পড়তে পারি না, কি আফসোস। আবারও এমন একটা রমাদান চলে যাবে যেখানে আমি অশুদ্ধ কোরআন তেলাওয়াতেই সলা আদায় করব। জীবনে আমার আপনার জন্য এর চেয়ে বড় আফসোসের আর কি হতে পারে? বলে, এর চেয়ে বড় আফসোসের আর কি হতে পারে? আমি জীবনে অনেক মানুষকে দেখছি যারা দাওয়া ফিল্ডে কাজ করে, কিন্তু এখনো কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করতে পারে নাই। হতভাগা। জীবনে তো অনেক কিছু শিখলাম, অনেক জ্ঞান অর্জন করেছি, কোরআনের অনেকগুলো হক আছে। এর মধ্যে বেসিক এবং ফান্ডামেন্টাল হক হচ্ছে, ফার্স্ট অফ অল এটাকে প্রপারলি শুদ্ধ করে পড়তে পারতে হবে, যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে। অথচ আমাদের জীবনের কতগুলো বসন্ত চলে গেছে, কতগুলো রমাদান চলে গেছে, আমরা মাঝে মাঝেই আমাদের জন্মদিন সেলিব্রেট করি, বিভিন্নভাবে উইশ করি, কেক কাটি, কত টালবাহানা, কত কিছু। কিন্তু কখনো এভাবে চিন্তা করেছেন জীবনের 50টা বছর চলে গেল, এখনো আল্লাহর কিতাবটা শুদ্ধ করে পড়তে পারলাম? অথচ এখানে বলা হচ্ছে কোরআনের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করতে চেষ্টা কর। নিবিড় সম্পর্ক তৈরি করার প্রথম স্টেপটাই হলো, প্রথম পদক্ষেপটাই হলো এটাকে প্রপারলি পড়তে পারা। আজকে আমি অনেক বোনদের সামনে কথা বলছি যারা আমাদের সাথে দীর্ঘ 3 4 5 বছর আছেন, অথবা যারা হয়তো আমাদের সাথে 1 2 সপ্তাহ ধরে সংযুক্ত আছেন কোনো না কোনো ক্লাস, অথবা আজকের এই সেশনে বিভিন্নভাবে ইনভাইট পেয়ে আমাদের এখানে এসছে, তাই না? আমি আপনাদের জন্য শুধু একটা কথাই বলি, যে অশুদ্ধ তেলাওয়াত নিঃসন্দেহে আমাদের সলাগুলোকে নষ্ট করে ফেলে। আসেন এই রমাদানে অন্তত একটা ডিসিশন নিই, যারা শুদ্ধ করে পড়তে পারেন তাদের কাজ হচ্ছে এই রমাদানে অর্থসহ পুরো একবার পুরো কোরআন তেলাওয়াত করা, জানতে চেষ্টা করা যে আমার রব, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই সাল্লাল্লাহু কোরআন আলাইহি নাজিল ওয়াসাল্লাম। করলেন, কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানে পুরো কোরআনটা জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, কেন তিনি শুনতেন, কেন তিনি শোনাতেন। এই মাসে কেন আমাদের সালাফরা কেউ 7 বার, কেউ 5 বার, কেউ 3 বার, কেউ 10 বার এই রমাদানে কোরআন পড়তেন, কোরআন জানতেন, কোরআন বুঝতে চেষ্টা করতেন, কি আছে এর মধ্যে? লাস্ট অফ অল যেটা বলতে চাই সেটা হলো, সামর্থ্যের মধ্যে ব্যক্তি এবং সামষ্টিক জীবনকে বদলে দেওয়ার মতো কোনো প্ল্যান থাকতে চাই, কোনো পরিকল্পনা থাকতে চাই, টার্গেট করুন এই রমাদানে একজন মানুষের জীবনে আপনি পরিবর্তন আনবেন। সে হতে পারে আপনার জীবন সঙ্গী, সে হতে পারে আপনার সন্তান, সে হতে পারে আপনার বাসার হেল্পিং হ্যান্ড, সে হতে পারে আপনার সহকর্মী, সে হতে পারে আপনার প্রতিবেশী অথবা পরিচিত কেউ।
আমরা যদি ঠিক এভাবে করে অন্তত কিছু প্ল্যান করি, কিছু পরিকল্পনা করি, তাহলে নিঃসন্দেহে সেটি আমাদের জন্য কি হবে, কল্যাণ হবে। রমাদান পরিবর্তন চায়, রমাদান নতুন কসমেটিক আসবে ঈদের আগে, এই পরিবর্তন না, বরং গভীর, স্থায়ী, হৃদয় ছুঁয়ে যাওয়া পরিবর্তন। যেই পরিবর্তন রমাদান শেষ হবে কিন্তু আমার আপনার জীবনে থেকে যাবে। আমরা সেই পরিবর্তনের কথা বলতে চাই, যেই পরিবর্তন মানুষকে শুধুমাত্র একজন সয়িম বা রোজাদার বানাবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার একজন প্রিয় বান্দা হিসেবে পরিচিত করে তুলবে। তাইলে রমাদানকে কেবল ক্যালেন্ডারের একটা মাস হিসেবে দেখার কোনো সুযোগ দেখেন, এই কোরআন কিভাবে মানুষকে বদলায়, এটা চিন্তা করার জন্য আমরা আমাদের সাহাবায়ে কেরামদের জীবনের দিকে জাস্ট একটু দৃষ্টিপাত করি। এই কোরআন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে পরিবর্তন করেছিল, এই কোরআন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে পরিবর্তন করেছিল, এই কোরআন হযরত সুমাইয়া সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কিভাবে পরিবর্তন করেছিল। জাহিলি যুগের ঘোর অমানিসায় কেটে যাওয়া হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইসলামের বীর সিপাহ সালার বানিয়েছিল। কি ছিল তাদের কাছে? কিছুই না, না কোনো প্রযুক্তি, না কোনো কিছু, শুধুমাত্র তাদের কাছে ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সাল্লাল্লাহু রসুল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত ওয়াসাল্লাম। আসা কোরআন। এর বাইরে তো আর কিছুই ছিল না তাদের কাছে। সেই কোরআন তো আমাদের কাছে এখনো আছে। সুতরাং এই কোরআন দিয়েই নিজেকে কি করতে হবে, বদলাতে হবে। পরিবর্তনটা কি, আল্লাহর সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রদের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে। সুতরাং এই রমাদান নিজেদেরকে নিজেরাই পরিবর্তন করতে হবে, কেউ করে দিয়ে যাবে না। এই যে আমি কথা বলছি, জাস্ট উপলক্ষ মাত্র, শুধুমাত্র এটা একটা উপলক্ষ। আমার উদ্দেশ্য হলো আপনার মাথার মধ্যে এই চিন্তার উদ্রেক তৈরি করা, যে এই রমাদানে আমাকে কিছু একটা করতে হবে। এই যে কিছু একটা করতে হবে, বাকিটা কি করতে হবে, কিভাবে করতে হবে, এইটা নিজের ক্যাপাবিলিটি, নিজের সময় সুযোগ, নিজের পারিবারিক অবস্থা, এটার উপর বেস করে তৈরি করতে হবে। আমি জানি আজকের এই আলোচনার পরেও আবার সবাই যার যার আপন কর্মে ফিরে যাবেন, কোনো প্ল্যান ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া, ঠিক সেভাবেই। এই আয়াতটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর, খুব। কারণ আমরা চাই দুনিয়া বদলাক কিন্তু আমরা বদলাতে চাই না। আমরা চাই দুনিয়া বদলাক কিন্তু আমরা বদলাতে চাই না। কিন্তু এই আয়াতটা আমাদের জন্য খুব আশার, কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে চাবিটা তোমার হাতেই। রমাদান সেই মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বদলানোর সুযোগ করে দেন। শয়তানকে বেঁধে দেওয়া হয়, নফসকে ক্ষুধার মধ্যে আটকে রাখা হয়, কোরআনকে সামনে নিয়ে এসে দেওয়া হয়। সুতরাং এর চেয়ে বড় অপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আর কিভাবে তৈরি করে দিবে? সব কিছু রেডি, শুধু ঠিকঠাক মতো নিজের কাজটা করে যেতে হবে। এই পরিবেশে যদি আমি না বদলাই, তাহলে আর কবে বদলাবো বলেন? পরিবর্তন কি আসলেই কঠিন? একটা বাস্তব প্রশ্ন করি আপনাদেরকে, আমরা কি জানি যে নামাজ ভালো? বলে জানি, অবশ্যই জানি। আমরা কি জানি যে কোরআনটা আমাদের জীবনে জরুরি? হ্যাঁ, আমিও জানি, আপনিও জানেন। ইভেন যেই মানুষটা গত পুরো একটা বছরে কোরআন হাতে নেয়নি সেও জানে যে কোরআনটা আমাদের জীবনের জন্য জরুরি। আমরা কি এটা জানি যে গুনাহ আমাদের জন্য ক্ষতিকর, যে সকাল বিকাল সব সময় প্রত্যেকটা মুহূর্ত গুনাহের মধ্য দিয়ে অতিবাহিত করছে সেও জানে যে এটা আমার জন্য ক্ষতিকর। তাহলে পরিবর্তন হবে না কেন, পরিবর্তন নয় কেন? কারণ, কারণ কি? সমস্যা কি জানার, সমস্যা কি জ্ঞানের, সমস্যা কি বোঝার, সমস্যা কি উপলব্ধি করার? না, সমস্যা হলো আসক্তি। Your nerves doesn't hate Islam, it just hate the discipline. আপনার নফস কখনো ইসলামকে ঘৃণা করে না, আপনার নফস কখনো ইসলামকে অপছন্দ করে না, আপনার নফস কখনো ইসলামের বিরোধী নয়, কিন্তু আপনার নফস ডিসিপ্লিনের বিরোধী। আপনাকে একটা ডিসিপ্লিন লাইফ সে লিড করতে দিতে চায় না। আপনার নফস এটা চায় না যে আপনি কোরআন নিয়ে বসেন। আপনার নফস এটা চায় না যে আপনি রমাদানে নিজেকে বদলান। আপনার নফস এটা চায় না যে এই রমাদান আপনার জীবনে একটা রমাদান হয়ে আসুক, ক্যালেন্ডারে একটা মাস হিসেবে নয়। রমাদান কি করে? খাবার দিয়ে নফসকে ধাক্কা দেয়,
চাহিদা দিয়ে নফসকে দুর্বল করে আর বলে এখন শোনো, কে আসলো, বসো, আপনি ক্ষুধার্ত তৃষ্ণার্ত, তবু হারাম খাবেন না, তবুও মিথ্যা বলবেন না, তবুও আপনি চোখ দিয়ে হারাম কিছু দেখবেন না, কান দিয়ে হারাম কিছু শুনবেন না, হৃদয় দিয়ে হারাম কিছু চিন্তা করবেন না। এটাই রমাদান আমাকে আপনাকে বলে। এইটাই প্রমাণ যে আপনি চাইলেই বদলাতে পারেন, আপনি চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারেন। রমাদান আপনাকে সেটা বলে, সেটা বলার উপলক্ষ তৈরি করে দেয়, সেটা প্র্যাকটিস করার সুযোগ সময় তৈরি করে দেয়। আমি আজকে আপনাদের সামনে সুন্দর কোনো গল্প বলতে আসিনি। আমি আপনাদের সামনে ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে কোরআন এবং হাদিস থেকে অনেক বেশি নসিহা করার জন্য আসিনি। আমি শুধু আজকে এই পুরো সেশন এর সময়টুকু জুড়ে একটা জিনিস চেয়েছি, যে আমরা যেন নিজেরাই নিজের নফসের মুখোমুখি হয়ে যাই। নিজেদেরকে নিজেদের মুখোমুখি করাতেই আমার আজকের এই চেষ্টা। মনে রাখবেন, যেই রমাদান আমাকে বদলাতে পারে না সেই রমাদান আমার বিরুদ্ধে সাক্ষী হয়। যেই রমাদান আমাকে পরিবর্তন করতে পারে না সেই রমাদান আমার ধ্বংসের কারণ হবে। যেই রমাদান আমাকে আপনাকে বদলাতে পারে না সেই রমাদান আমার আপনার হতাশার কারণ হবে। যেই রমাদান আমাকে আপনাকে বদলাতে পারে না সেই রমাদান সত্যিকার অর্থেই কোনো রমাদান হিসেবে আমার আপনার জীবনে আসবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসুন, রমাদান কোনো উৎসব না, এটা অনুভব করি। রমাদান কোনো রুটিন না, রমাদান কোনো খাবারের তালিকা না, রমাদান ইফতারের মেনু সেট করার জন্য আসে না, বরং রমাদান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো আমার আপনার জন্য এক ভয়ঙ্কর পরীক্ষা, যেটা আমাকে আপনাকে হয় সফল বানায় নাহলে ব্যর্থ বানায়, মাঝখানে স্টে করার কোনো জায়গা নাই। এখন একটা প্রশ্ন আপনাদেরকে উদ্দেশ্য করতে চাই, যে আল্লাহর জন্য নিজেকে বদলাতে রাজি? ইয়েস অর নো? অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু টেক দ্য ডিসিশন যে আপনি বদলাবেন কিনা। ইয়েস অর নো বলে। এই রমাদানে আপনি নিজেকে বদলাতে রাজি আছেন কিনা? ইয়েস অর নো? এটাকেই বলে নিয়ত, ইন্টেনশন। বুখারী শরীফের প্রথম হাদিসে এটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আপনি রাজি কিনা। যদি রাজি হন, দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু, কি করতে হবে? টেক ইউর ডিসিশন, মেক এ প্ল্যান, দেন ট্রাই টু ইমপ্লিমেন্ট অল দ্য ইস্যুস অ্যান্ড সেটেল অল দ্য ইস্যু। এভাবে আমাকে আপনাকে কাজ করতে হবে। আমার আপনার কাজ কেউ করে দিবে না। একদম শুরুতে আমি বলেছিলাম, অলসতা ভাঙার মাস, নিয়ম ভাঙার মাস, আপনার অভ্যাস পরিবর্তন করার মাস। তার মানে এই কথাগুলো মানে একদম অর্থহীন না। কথাগুলো তৈরি করার জন্য আমাকে চেষ্টা করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, লিখতে হয়েছে, রেডি করতে হয়েছে। দেন আমি এগুলো বলার জন্য সক্ষমতা অর্জন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই তৌফিক দিচ্ছেন। তার মানে আমার কাজ আমাকে রেডি করে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমাদানে আপনি পরিবর্তন করতে চান, ইটস ওকে। কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই, কোনো চেষ্টা নাই, কোনো অভ্যাসে পরিবর্তন নাই, কোনো জায়গা তৈরি করা নাই, বাসার পরিবেশে পরিবর্তন আর নাই, কিছুই নাই। হাও, কিভাবে হবে? আপনি শুধু বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এত সহজ। ইয়াকা না'বুদু মানে আপনার যত রেসপন্সিবিলিটি ছিল আপনি সব শেষ করেছেন, এখন আর আপনার কিছু করার নাই। দেন আপনি বলতে পারবেন ও ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি এখন সাহায্য করো, আমি আমার সমস্ত চেষ্টা শেষ করে ফেলেছি, আমার হাতে আর কিছু নাই, বাকি এখন সব তোমার হাতে, সুতরাং এখন তোমার, আমার পোর্শন শেষ, তোমার portion। নিজের বেলায় ঠন আর সারাদিন বলবেন ইয়া কেন আবদু ইয়া কেন আস্তাইন, নো, ইট উইল নট ফাংশন। এটা কোনোভাবেই কাজ করবে না। ইয়া কেন আস্তাইনের প্রি কন্ডিশনই হচ্ছে ইয়া কেন আবদু। সব কিছু হইতে হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কোনো কিছুই তো আল্লাহর জন্য না। সন্তানকে স্কুলে দেওয়ার সময় প্ল্যান করছেন, সন্তানকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সন্তানকে আমি দেশের বাইরে পাঠাবো, ফরেন কোন ইউনিভার্সিটি পড়াবো, ইত্যাদি ইত্যাদি। আপনি আপনার পেশা চুজ করার সময় বলছেন যেন আমি খ্যাতি, যশ, টাকা পয়সা এগুলো আর্ন করতে পারি। আপনি বাইরে যাওয়ার সময় প্ল্যান করছেন যেন মানুষ আমাকে সুন্দর বলে। আমি ড্রেসটা কিনছি কেন? যে ড্রেসটা অনেক সুন্দর। আমি ড্রেসটা এই জন্য কিনছি না যে মানুষ বলবে এই যে এই ড্রেসটা পরলে সত্যিকার অর্থে পর্দা মেনটেন। নো, কোনো কিছুতেই নাই কুল ইন্না সালাতি ওয়া নুসুকি। শুধু মুখে আছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, নো।
আমার আপনার জীবনের সমস্ত লক্ষ্য, সেটা মেবি শর্ট টাইম গোল হইতে পারে, লং টাইম গোল হইতে পারে, প্রত্যেকটা গোলের এইম অ্যান্ড অবজেক্ট হচ্ছে টু অ্যাচিভ দ্য স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কই সেখানে আমাদের আপনার পদযাত্রা নাই। আমরা এখানে শূন্য, নিরাট এক শূন্য। কি হবে আমাদের জীবনে? কি আসবে আমাদের জীবনে? কি আছে আমাদের জীবনে? আমাদের এখানে একজন দিদি বোন ক্লাস নিতেন, তো মাঝখানে অনেক দিন ওনার ব্যস্ততার কারণে ক্লাস নিতে পারেন নাই। ভূমিকম্পের পরে আমাকে বলছেন, উস্তাদা ক্লাস আছেন কিনা জানি না, যে উস্তাজ আমাকে আবার একটা ক্লাস অ্যারেঞ্জ করে দেন, আমি আল্লাহর জন্য কিছু করতে চাই। ভূমিকম্প আসার পরে রিয়েলাইজেশন যে আমার জীবনে অনেক ব্যস্ততা আছে, আমি অনেক কিছু করতে পারবো, যশ খ্যাতি টাকা পয়সা ইত্যাদি, কিন্তু আমি তো আসলে আল্লাহর জন্য কিছু করে গেলাম না। হাল্লাকা সিরুনা ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। এমন কিছু থাকা চাই যেটা আমার আল্লাহর জন্য, যেটা পরকালে আমার হয়ে কথা বলবে, যেটা আমি দুনিয়ার কোনো স্বার্থের জন্য করিনি। এই রমাদান আমাদেরকে এই বেস্ট অপশনটাই ক্রিয়েট করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিজে বদলে যাও, আগে নিজে বদলাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আগে নিজে পরিবর্তন হন, এরপরে বলেন দেশ বদলাক, সমাজ বদলাক, পরিস্থিতি বদলাক, পরিবার বদলাক, সব বদলাক, কিন্তু তার আগে নিজেকে বদলাইতে হবে। রমাদান এসে এটা আমাদেরকে স্মরণ করে দেয়, এখনো যদি না বদলাও তাহলে আর কবে বদলাবা? মনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জিবরাইল আলাইহিস সালামের সাথে রগিমান রাজুলুন দাখালা আলাইহি রমাদান সুম্মা ক্বাবলা আন ধ্বংস হোক সেই ব্যক্তি, নাক ধুলোয় মিশে যাক সেই ব্যক্তি যে রমাদান পাইলো, রমাদান চলে গেল কিন্তু তার নিজের গুনাহ মাফ করতে পারলো না। এটা দোয়া না, এটা বদদোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বিরুদ্ধে বদদোয়া দিচ্ছেন? সেই বিরুদ্ধে, সেই ব্যক্তির বিরুদ্ধে যে রমাদান পেয়েছে কিন্তু নিজেকে বদলাতে পারে নাই। আজকের আলোচনাটা শুধু সেই জন্যই যে রমাদান পাওয়ার পরেও যদি নিজেকে বদলাইতে না পারি, তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বদদোয়া করে গেছে। থিঙ্ক দ্যাট, যে আমার বদদোয়া নিতে পারবেন না, বাবার বদদোয়া, মায়ের বদদোয়া, প্রতিবেশীর বদদোয়া, কলিগের বদদোয়া নিতে পারি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া হজম করতে পারবো? এত দুঃসাহস আমাদের, এত দুঃসাহস আমাদের। নিজের নফসকে আঘাত করতে হবে, রোজা সিয়ামের উদ্দেশ্য বুঝতে হবে, রিয়েলাইজেশন আনতে হবে। আমি চাইলেই পারি। কেন ছাড়ছি না? আলসেমির জন্য, অভ্যাসের জন্য, আর কোনো কারণ নাই। বিশ্বাস করেন, আর কোনো কারণ নাই, শুধুমাত্র আলসেমি আর অভ্যাস। এই দুটো জিনিসের উপরে যদি আমরা আমাদের কন্ট্রোল আনতে পারি, তাহলে দেখবেন যে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি সহজ করে দেবেন ইনশাআল্লাহ, অনেক বেশি। রমাদানের নামাজগুলোকে প্রপারলি নামাজে বানাইতে হবে, প্রপারলি সলা বানাইতে হবে। সূরা আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই নামাজ আমাকে গুনাহ থেকে আটকায় না, সেই নামাজ আসলে নামাজ না। যেই নামাজ আমাকে ফাহিশা কাজ থেকে আটকায় না, সেই নামাজ আসলে নামাজ না। সুতরাং রমাদানের সিয়াম, এর পাশাপাশি রমাদানের কিয়ামের যে দুটো পার্ট আছে, একটা হলো সলাতুল সলাতুল তারাবি, আর একটা হলো কিয়ামুল লাইল। এই দুটো কি? সলা। তাইলে এই সলা, এর মূল উদ্দেশ্য হলো এই সলা আমাকে দুনিয়ার যাবতীয় খারাপ কাজের জন্য দেওয়াল হইতে হবে। যদি হয় তাইলেই ঠিক আছে, আমি নামাজ পড়ছি, নামাজটা কবুল হয়েছে, নামাজটা ঠিক আছে। কিন্তু যেই নামাজ আমাকে খারাপ কাজ, গুনাহের কাজ থেকে আটকায় না, সেই নামাজও আসলে নামাজ না। যেই কোরআন তেলাওয়াত আমার জীবন পরিবর্তন করে না, যেই কোরআন তেলাওয়াত আমাকে একজন সত্যিকারের মুসলমান বানায় না, তাহলে সেই কোরআন তেলাওয়াত করার পরে সত্যিকার অর্থেই একজন তেলাওয়াতকারী হওয়ার সুযোগ আমাকে করে দিবে না কোনোদিনও না। তার মানে কোনো কাজ করলে সেটা একটা ইম্প্যাক্ট থাকতে হবে। আপনি ভালো পড়াশোনা করলেই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। পরীক্ষায় ভালো ফলাফল করার অর্থই হলো যে আপনি পড়াশোনা করেছেন। তার মানে আপনি ভালোভাবে নামাজ পড়ার অর্থই হলো আপনি দুনিয়ার সমস্ত খারাপ জায়গাগুলো থেকে নিজেকে গুটিয়ে রাখতে পেরেছেন। যদি পারেন তাইলেই আসলে সলাহটা হয়েছে, তাইলেই আমার আপনার সলাহ সাত আসমান ভেদ করে আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে পৌঁছেছে, আদারওয়াইজ নাও। তাইলে এই সিয়াম না খেয়ে থাকার নাম না। সীমা, সিয়াম পানাহার থেকে দূরে থাকার নাম না। সিয়াম জীবন সঙ্গীর মানে সংস্পর্শ থেকে দূরে থাকার নাম না। সিয়াম হলো নিজেকে পরিবর্তন করার মাস। সিয়াম হলো নিজেকে শুধরানোর মাস। সিয়াম হইলো নিজেকে মুত্তাকি বানানোর মাস। সিয়াম হইলো রমাদান শেষে নিজেকে নিষ্পাপ বানানোর মাস। সিয়াম হইলো রমাদান শেষে নিজেকে জান্নাতি মানুষের যেই লিস্ট আছে সেই লিস্টে অন্তর্ভুক্ত করার মাস। আসুন এই রমাদানকে নিজেদের জন্য একটি সত্যিকার রমাদানে পরিণত করি, নিয়ত করি, প্ল্যান করি, পরিকল্পনা করি এবং সেটি বাস্তবায়নে
চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রত্যেকের এই চেষ্টায় বারাকা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমার চাদরে আমাদেরকে আচ্ছাদিত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি যথার্থ এবং বাস্তবিক পরিকল্পনা গ্রহণের তৌফিক আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ। সবাই মিলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, সবাই যদি সবার জন্য দোয়া করি, নিঃসন্দেহে এই রমাদানটিই হতে যাচ্ছে আমার আপনার জীবনের শ্রেষ্ঠ রমাদান। এরকম একটি প্রত্যাশা নিয়েই আজকের এই সেশন শেষ করছি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।